দলিল আর আরিফুল এখন ওই ইয়ের মা ঘর থেকে মারিয়ে ঘাড়ত করে নিয়ে যে পানির দিছে, পানির থেকে শেষরিয়ে উষেদ তুলছে, উষেদ তুলিয়ে যখন অল্প অল্প জীবত আসলো তখন পানি ঢালছে, তাও নাই মরে, তখন শস্য ঢুকি দিয়ে মারছে। আসিয়াত মারছে দলিল আর দলিলের বেটা আরিফুল। আরিফুল এখন আরিফুল আর শরীফুল তো নাতি হয়, আর দলিলের মা হয়। দলিলের মা হয় ওই আসিয়া বেগমের। আসিয়া বেগম আমাদের ফুবু। তিনি তার 1 একর 74 শতক জমি আমাদের বড় ভাইয়ের কাছে সালাম উদ্দিন এর নিকটে হস্তান্তর করেন। দীর্ঘদিন থাকি আমরা দীর্ঘদিন থেকে ধরে উত্তরে জমি ভোগ দখল করি খাইতেছি। এমন অবস্থায় আসিয়া বেগমের পুত্র মোহাম্মদ দলিল উদ্দিন মিথ্যা দলিল মিথ্যা দলিল ফলে উত্তর জমি দাবি করিয়া আমাদের বিভিন্ন ভাবেই মিথ্যা মামলার অভিযোগ আমাদেরকে দেন। মামলা তখন দেন আমাদের ঢাকা প্রথম কোর্ট থেকে জজ কোর্ট থেকে ঢাকা হাইকোর্ট পর্যন্ত আমাদের জমির রায় আছে। সাধারণ মিথ্যা হয় পরে প্রতিটা মামলা আমাদের রায় আছে। আমি কিছুদিন আগে আমাদের পারিবারিক একটা সালিশ বসা হয়, সেই সালিশের মধ্যে আমি অভিযোগ দিই। আমাদের সালিশের মধ্যে ধর আমার সবাই তখন বসলাম, বসার পরে আমাদের কাছ থেকে এই দুর্গাপুর ইউনিয়নের সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আমাদের কাছে 10 শতক মাটি ওইখানে দাবি করেন। সেই 10 শতক মাটি আমি ওইখানে না দিয়া তার অন্য জায়গায় আমরা দিতে চাইতেছি, যে আমরা অন্য জায়গায় দেন। এই 10 শতক মাটির আমার বাড়ি ইচ্ছেদের মামলা আমরা করি। আমরা বাড়ি ইচ্ছেদের মামলা এখনো চলমান আছে। আমরা বলছি অন্য জায়গায় দেবো, তখন না, তখন এইখানে দিতে হবে। তখন দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান বলে যদি এইখানে যদি জমি দেওয়া যদি না হয় তাহলে বড় ধরনের বিপদে আপনারা পড়বেন। এদিক মধ্যে আমি দেখতে পাই যে কিছুদিন পরে ঢাকা পাড্ডা থানার একটা মামলায় বিএমপি হত্যার মামলার 3 জন আমার ভাইয়ের নাম ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে আমাদের এক জ্যাঠতো বোন আসে আমাদেরকে বলতেছে যে তোমাদেরকে এই জমির নামলে ওনার মাকে মেরে তোমাদের নামে মামলা দেওয়া হবে, মামলা দেবে। এই সময় আমি কি করি, তখন আমি আদিতমারি থানায় আমি একটা অভিযোগ দেই। অভিযোগ ওই দিন ছিল বুধবার। অভিযোগ দেওয়ার পর বুধবারের দিন অভিযোগ দিয়েছি, বৃহস্পতিবার দিন আদিতমারি থানা আলামিন তদন্ত উনি ছিলেন, উনি তদন্ত আসি করে যান, যা বলে না ওরা জমির মধ্যে যাবে না। তখন আমরা কি করি, বৃহস্পতিবার দিন চলে গেল। শুক্রবার শনিবারের দিন আমরা আনুমানিক 8টা অথবা 10টা এই সময়ের মধ্যে আমরা জমির মধ্যে ট্রাক চাষ করি। আমরা ট্রাক চাষ করি। চাষ করার পরে তখন দেখা যায় অথবা 5-7 মিনিটের মতো তখন আমরা ভুঁই চাষ করলাম, অথবা এরকম 10-15 মিনিটের মধ্যে দলিল তার ছেলে রবিউল, আরিফুল এবং তার স্ত্রী রুবি এই কয়জন মিলি আসিয়া বেগমের ঘর ঢোকা হয়। ঘর ঢোকার পর 10-15 মিনিট পর উনি তখন বেড়ে তখন আসলেন। আসার পরে ওই ঘটনায় আমি দেখতেছি যে ওরা তখন আসলো, আসার পরে গিট্টি এবং নাটি নিয়ে আমাদেরকে ঢালাইতে ঢালাইতে আসে। যখন আমাদেরকে ঢেলায়, আমাদের ঢেল মানে প্রথমে আমাদেরকে যখন ঢেলায়, তখন আমার বড় বেগ ঢেলায়, সে ঢেল সামন দিয়ে না যায়, তার ঢেল পেছন দিয়ে আসে। তারপরে যে আরিফুল নামে যে ছেলে একটা আছে, এই আরিফুল তার মৃত্যু আসিয়া মানে ঘর থাকিয়ে আসিয়াকে মানে কাঁধে করে বের করে নিয়ে জমির ছঞ্চাটা যেখানে ঘরের পানি যেখানে পড়ে ওই ছঞ্চার মধ্যে কলার গাছ কয়েকটা ছিল, ওইখানে তাকে ফেলে দেওয়ানো হয়। ফেলে দেওয়ার পর পরে ও বলে যে আমার দাদিকে নাই মারি ফেলে, ও আমাদের কাছে লাঠি ধরে আমাদেরকে পিটি মানে ধোয়া করতেছে। এদিক মধ্যে আমরা আদিতমারি থানার মধ্যে আমরা ফোন দিয়ে আমি জানাই যে এই অবস্থা। তখন ওই সময় তদন্ত ওসি আসেন। আসার পরে আমাদেরকে দেখেন, দেখে মিথ্যা মামলা আমাদের থেকে 2 জনকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর যখন 2 জনকে নিয়ে যাওয়ার এই অবস্থায়, তো আমি আপনাদের কাছে সকল সাংবাদিক ভাইদের কাছে আমি সুস্থ মতন আমি চাই, বিচার চাই। যারা খুনি করছে, যারা যাদেরকে হত্যা করছে, হত্যার বিচার চাই আমি। 100 বছরের ঊর্ধ্বে বয়স হবে, তার নাম হলো আতিয়া খাতুন। সে তাকে মনে করছে দলিল, রবিউল ইসলাম, আরিফুল, শরীফুল এবং উবি খালেদা, এরাই ঘরের ভিতর মারিয়া বাইরে আসলো। আসিয়া আমরা জমির ওদিকে যখন হাল চাষ করি, তখন ওই দলিল আর রবিউল
ও লাঠি আর গিট্টি নিয়ে আমাকে ঢেলায়, বুঝছেন। তখন আমার টেরাকালা বলে যায়, টেরাক তুমি নিয়ে আসো। তখন আমরা টেরাকালা আসে, তখন ওরা আসে, তখন এই আরিফুল নাম যে ছেলেটা আছে 3 নম্বর দলিলের, ওই যে আসিয়া খাতুন কে নিয়ে যায় কলার থোপের সামনে, মানে ঘরের সঞ্চের বগল দিয়ে কলার থোপ ছিল, ওখানে নিয়ে যায় ফেলে দেয়। ফেলে দিয়ে ও নাটি নিয়ে আমাদের পিছনে দৌড়িয়েছে। তখন আমার ভাই ইজাউল অথবা যে ফজলে রাবি এগুলা মানে আসে, ওরা ফিরে আবার মার যাওয়া, তখন এরা ফিরে আগে যায়। তখন আমার গাড়ি টেড়ি নিয়ে সহ চলিয়েছি। চলিয়েছার পরে আমার ভাই থানায় ফোন দেয়। ফোন দেওয়ার পরে এদিক মধ্যে মনে করেন যে দারোগারা আসে, আমরা তখন চলে যাই আর কি। আমি তখন আর এখানে ছিলাম না। পরে শুনি যে আমার বয়াসিন মিস্টিক এবং আব্দুল হামেদ আমার ভাইয়ের যারা সূচক, তাকে ধরিয়ে নিয়ে যায়। যে যে মূলত মারা, তাকে আমরা মারিও নাই, তাদের সঙ্গে আমার কোনো ইয়া নাই। মানে তার বয়স হলো তো 100-র ঊর্ধ্বে, সে তো অসুস্থ, সে আমার ফুফু হয়, তাকে আমরা মারবো কি কারণে? আর যে মারামারি হলো জমির মধ্যে, যে মারামারি হলো জমির মধ্যে রুবিয়া নাম, তাই তো সে তো মারা যায় নাই, সে তো বাঁচিয়ে, সে তো ইয়াং বয়স। আর মারা গেল হলো আসিয়া। তো এটা সব হলো ষড়যন্ত্র এবং জমি আত্মসাৎ করার জন্য। তার হলো মেন কাহিনী হলো এটা। আমাদের একটা ট্রাক্টর আছে, সেটা দিয়ে আমরা দিন করি দিন খাই। এখন আমাদেরকে ডাকছে, আমরা আসছি সাথে চাষ করতে। আমাদেরও এই জায়গায় জমি আছে। সকালে আমার স্বামী আসছে, আমি নাস্তা নিয়ে আসছি, আসি দেখি এই জায়গায় মারামারি। এখন ধুন্দার ছেলেরা এইদিকে, এরা মারামারি লাগতেছে। এখন দলিলের ছেলে ইট লাঠি নিয়ে আসি এদেরকে ঢেলাঢেলি করতেছে। যা মারছে সে কিন্তু মারা যায়নি, মারা গেছে দলিলের মা। দলিলের মা কিন্তু স্ট্রোকের রোগী, সে কিন্তু হাঁটাচলা করতে পারে না। তাদের বাড়ির কিন্তু দরজা জানলা কিছু নাই। তখন আমি দৌড় দিয়ে ওদিক দিয়ে গেলাম, যে দেখলাম আরিফুল, ওর ভাই দলিল, আর হল আরেকটা মহিলা, উনি দলিলের মা গলা টিপে মারতেছে। মারিয়া নিয়ে এই জায়গায় ফেলাই দিল। তারপরে বুড়িটা ধরপট ধরপট করতেছে, নিঃশ্বাস দেয় নাই। তখন আমি বললাম, বুড়িটা ধরপট ধরপট করতেছে, একটু পানি খান। তখন কি করলো, 4 বালতি পানি এনে ওর মার গায়ে মাথায় নাক মুখ দিয়ে ঢালতেছে। তারপরে যখন বুড়িটা মারা যায় নাই, তখন কানের নিচ দিয়ে শুষা ঢুকি দিয়ে তার মারতে, নিজ চোখে মারছে। সে কি মানুষ না অন্য কিছু, যে নিজের মাক নিজে মারে জমির জন্য? সেটা জমির জন্য মারামারি লাগছে। তারা তো জমি দিতেই চাইছে 10 শতক, তার এই জায়গায় জমি নিতে হবে এমন কোনো কথা? সে তো অন্য জায়গায় জমি নিতে পারতো। আর সে কয়েকদিন আগে থেকে ওয়ার্নিং দিতেছে যে সেই জমি না দিলে নাকি তার মাক মারবে, আর নয়তো তার বউ, ছেলের বউকে মারবে। কিসের জন্য? আর যেই মানুষগুলোর নামে মামলা দিছে তারা তো এই জায়গায় একজনও ছিল না, তারা তো সবাই অন্যদিকে কাজ করতেছিল। তাই নির্দোষ মানুষগুলোর নামে কিসের জন্য মামলা দিল তারা? এর বিচার চাই আমরা সবাই।